যাব না, নামাজ পড়বো না, কে পড়াবে? ওয়াজ না করে যাব না, কে নিবে? দিনের কাজ করবো না, কে করাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজকে পারলে বল, হিসাব দিব না, কে হিসাব নিবে? ফুলসিরাত পার হবো না, কে পার করাবে? মিজানের পাল্লায় যাব না, কে নিবে? না না, আজকের দিনের ক্ষমতা চলবে না, আজকের দিনের মাস্তানি চলবে না, আজকের দিনের চাপাবাজি চলবে না। দুনিয়ার চাপা মেরে চলা যায়, পরকালে চাপা চলেনি। কোন চাপা দিয়া কাম হবে না। দুনিয়াতে চাপা মেরে মানুষ চলতে পারে, কবরে গেলে তার মুখ বন্ধ করে দিবে। কি করবে? তার জবান বন্ধ করে দিবে, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন আমি আল্লাহ দান করেছি, বান্দা তো কোনো অভাব রাখি নাই, যা যা প্রয়োজন ছিল তার অধিক দান করছি, ঠিক না? যা প্রয়োজন ছিল তার থেকে দ্বিগুণ দান করেছি। কিন্তু বান্দা এত কিছু পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নাফরমানি করবা, তবে কিন্তু তোমাকে রেহাই দেওয়া হবে না। পরকাল নামক যে জিন্দেগি আছে, বান্দা ওই জিন্দেগি গেলে ধরা খায়া যাইবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা তুমি মৃত ছিলাম, মৃত থেকে আমি হায়াত দান করলাম। কেন দান করলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে বান্দা তুমি কিরকম আমল করো, ভালো আমল কিরকম করো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের ভিতরে, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে পরীক্ষা করব। যদি বান্দা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষা